আমাদের
ভালো কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসের পাকের মধ্যে বর্ণনা দিয়েছেন, সূর্য উদয় হওয়ার আগ থেকে ফজরের নামাজ, ফজরের নামাজ আদায় করার পর থেকে ঈদুল আযহা বা ঈদুল ফিতরের সময় চালু হয়ে যায়। সে ব্যক্তি কোরবানি দিবে ফজরের নামাজের পরে কিছু আগে কোরবানি দেওয়া পর্যন্ত কোরবানি দিয়ে ও কোরবানি জবাইকৃত পশু গোশত রান্না করে সর্বপ্রথম তার মুখের মধ্যে খাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় একটা কবুলকৃত একটা রোজার সওয়াব আল্লাহ দান করবেন। এরা আর ঈদের দিন রোজা রাখা হারাম, মনে রাখবেন। ঈদের দিন রোজা রাখা 365 দিনে এক বছর, 300 দিনে 365 দিনে এক বছর, সেই 365 দিনে এক বছর ভিতরে আপনি 360 দিন আপনি রোজা রাখতে পারবেন। 5 দিনের জন্য রোজা রাখা হারাম, এটা মনে রাখবেন। এই 5 দিনে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার আমল নামায় সওয়াবের পরিবর্তে গুনাহ লেখা হবে। সওয়াবের পরিবর্তে কি লেখা হবে? একটু কথা বলি, কি লেখা হবে? গুনাহ লেখা হবে। সুতরাং আজকে হলো রোজা রাখার দিন নয়, আজকে হলো ঈদের দিন, আনন্দের দিন। তারপরেও রাসূল বলেছেন ফজরের নামাজের পর থেকে কোরবানি কৃত ওই পশুর গোশত খাওয়া পর্যন্ত সে দুনিয়ার কোনো পানাহার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে রোজার সওয়াব দান করবেন। রোজা না, রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলবো আমরা এই রমজান, এই ঈদুল আযহার সময় যত তাড়াতাড়ি পারেন এটা আদায় করে নেওয়াটা উচিত করে আমি মনে করি। আমরা দেশের বাইরে অনেক জায়গায় দেখেছি ফজরের নামাজ পড়ার পর থেকে অনেক মুসল্লিদের বাড়ি যায় না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনারা বাড়িতে জানেন, দেশের বাইরে যারা সৌদি আরব, দুবাই বা দেশের বাইরে আরব কান্ট্রির মধ্যে ছিলেন আপনারা দেখেছেন, ফজরের নামাজ পড়ে মুসল্লিদের বাড়িতে যায় না। এই মুসল্লিরা মসজিদে বা ঈদগাহের ময়দানে অবস্থানরত থাকেন সূর্য উদয় হওয়া পর্যন্ত 15 থেকে 20 মিনিট বিরতি নিয়ে তারপরে ইনশাআল্লাহ তারা পরিবর্তন হতে দেখা যায় সূর্য উদয় পরে মোটামুটি আধা ঘন্টার ভিতরে তারা নামাজ আদায় করে খুব দ্রুত কোরবানির কাজ সম্পাদন করে নেয়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নতের ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহির একটা সুন্নাত ছিল ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজ সূর্য উদয় হওয়ার পরে খুব দ্রুত আদায় করে নিতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ আপনি যত দেরি করবেন আপনার জন্য তত লস, কারণ যত দ্রুত করবেন আপনার জন্য ভালো। কারণ এদিকে পশু কোরবানি দেওয়ার পরে এখানে একটা বড় একটা কাজ হয়ে যায়, এগুলি সম্পাদন সময় লাগে। সেই জন্য আর যত দ্রুত করার একটা লাভ মানে, কারণ আমার থেকে দ্রুত মানে এই নয় যে শুরু এদের মধ্যে নামাজ আদায় করে ফেলাম, নাউযুবিল্লাহ। দুনিয়ার হাদিসের মধ্যে দেখা যাচ্ছে 5 দিনে বছর 5 দিন রোজা রাখে এরকম হারাম, আবার 3টার সময় ওদের নামাজ পড়া হারাম। এখানে তো একটা হলো সূর্য উদয়ের সময়, আর একটা হলো সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য উদয় হওয়ার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়
সূর্য যদি আপনার পূর্ব প্রান্তে থাকে আপনার শরীরের চাওয়া সেটা পশ্চিম দিকে যাবে। সূর্য যদি পশ্চিম দিকে থাকে আপনি তাহলে আপনার শরীরের চাওয়া পূর্ব দিকে করবে। আপনি যদি সূর্য যদি আপনার এক পাশে থাকে আপনার শরীরের চাওয়া এটা বাম পাশে পড়বে, আর বাম পাশে থাকলে এক পাশে পড়বে। যখন দেখা যাচ্ছে আপনার শরীরের যে ছায়া আছে এই ছায়াটা ডাইনেও নয় বামেও নয় সামনেও নয় ভিতরে নয়, ছায়াই নাই, তাহলে বুঝতে যাবে এটা সূর্য কি করা হবে, সূর্য কি করা হবে। এই টাইপের বন্ধু নামাজ পড়া কি একটু কথা বলে, নামাজ পড়া কি এই মাসআলা কি আমাদের জানতে হয় না, আমরা অনেকে জানি না। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি আবার সম্মান দিয়ে দিচ্ছি, দয়া করে যারা এখনো পর্যন্ত মসজিদে আসেন একটু দ্রুত চলে আসেন। এখন প্রায় 7:41 না 6:41 মিনিট হয়ে গেছে, আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে, 19 মিনিট। দয়া করে যারা এখনো পর্যন্ত ঘরে আছেন খুব দ্রুত চলে আসেন। আর সম্মানিত মুসলিম কারাম, বলদ থেকে আসার সময় আপনারা রাস্তার ডান পাশে দিয়ে আসবেন এবং তাকবীর পড়ে পড়ে আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যখন ঈদগাহের ময়দানে যাবে তখন তোমরা রাস্তার ডান পাশে দিয়ে হেঁটে হেঁটে আওয়াজ করে করে তাকবীরের ধ্বনি দিয়ে গিয়ে মসজিদে আসবে। সুবহানাল্লাহ। কারণ আপনি কুরবানি ঈদুল আযহাকে কেন্দ্র করে যতই আপনি তাকবীর করে তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেবেন এবং আপনার পার্শ্ববর্তী বাইতুল মুকাররম পেয়ে যাবেন। এখানে মধ্যে অবস্থা দেয়া হচ্ছে, তাড়াতাড়ি আপনারা দেরি করে দিলেন, তাড়াতাড়ি চলে আসলাম। একদিকে সওয়াবের বাকি হলে অন্যদিকে আরেকজন ভাই অসতর্কতা দেশে সজাগ হয়ে গেল, আসার জন্য নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাই আমি বলবো সবাই খুব দ্রুত চলে আসেন, আমাদের জামাতের সময় আর মাত্র 18 মিনিট বাকি আছে। দেরি না করে আপনারা খুব দ্রুত চলে আসেন। আল্লাহুম্মা لا إله إلا الله والله أكبر الله
গতকালকে জুমার করে বলতে পারি নাই। অনেক সময় দেখা যায়, আমি গত বছর দেখেছি, আর অনেক মানুষ ঈদগাহের ময়দানে আসে না নামাজ না পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য, গরুকে নিয়ে ব্যস্ত থাকে। গরুর খাবার খাওয়ায়, গরুর গোসল করায়, গরুর যত্ন করে, গরুর গাছ খাওয়ায়, বিভিন্ন গরু নিয়ে ব্যস্ত, সে নামাজ আসে। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ আদায় করল না, সে যাতে গরুর গলার মতো ছুরি না লাগায়। গরুর গলার মতো কি না লাগায়? কথা বলতে গেল কোন ব্যক্তি যিনি ঈদগাহের ময়দানে নামাজ পড়তে গেলেন না, আপনি নামাজ পড়লেন না, গরু নিয়ে ব্যস্ত হলেন, এদিকে আপনার নামাজ চলে গেলেন, ঈদুল আজহার নামাজ পড়া হলো না, তাহলে আমার রাসূল বলেছেন কোরবানির ব্যস্ত হলো। আরেকটা কথা মনে রাখবেন, নামাজের সাথে কোরবানির সাথে এমন সম্পর্ক, আপনি যদি নামাজ আদায় না করেন, গরের মধ্যে কোরবানি দিয়ে নামাজের আগে কোরবানি দিয়ে আপনার কোরবানি কবুল হবে না, কোরবানি আদায় হয় নাই, আপনার কাফারা হলো আমার কোরবানি দিতে হবে। কত মানুষ তো খেয়াল করবে বন্ধুরা আমার। আমি গত বছর দেখেছি, আমি যখন চট্টগ্রামের মধ্যে আমার বাসার শ্যামলী ছিল, শ্যামলিয়াবাদী, একবেলা এই সকালবেলা সময় করা আরম্ভ করি। আমার কোথাও নামাজ পড়তে যাচ্ছি, তাড়াতাড়ি চলে গেলাম, এখন ফিরে ভাই আপনি কোরবানি করে দিলেন, তো আজকে কোরবানি না, তবে নামাজ পড়তে গেছে, কত নামাজ পড়া হবে আগে কোরবানি দিল। ওদিকে কিন্তু এখনো নামাজ পড়ে যাবো, দিনের মধ্যে কোনো নামাজ হয় নাই, নামাজের আগে কোরবানি দিয়ে দিলেন। আমি বললাম আপনাকে বলেছে, কম দেখেন আপনার ভাবে আমার বসতে দিচ্ছিলেন তাড়াতাড়ি কোরবানি করার জন্য। আমি বললাম আপনার কোরবানি হয় নাই, আপনার নতুন করে আবার কোরবানি দিতে হবে। নামাজের আগে যদি কোনো মানুষ মসজিদে ঈদগাহের নামাজ পড়ার আগে যদি কোনো মানুষ ধরে জবাই করে দিয়ে, কি করে দিলেন? কথা বলবেন, কি করে দিলেন? জবাই করে দিলেন, তার কোরবানি আদায় হবে না, তার কোরবানি আদায় হবে না। আরেকটা মশলা বলে দিই, কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার প্রথা বের হয়েছে, সেটা হলো কি, বলেছে যে কোরবানি হবে যে গরু ছাড়া কোনো কিছু দ্বারা জবাই করা যাবে না। এরকম কথা বলার লোক আমাদের সমাজে দেখি আছে না? একটু কথা বলবেন, ঘরের মুরগি জবাই করে না, ঘরের মুরগি কিছু জবাই করে না, বলে কেন কোরবানি বলতে যাবে না। তাই কোরবানির সাথে মুরগি জবাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে করতে পারেন, তবে ঈদের নামাজের আগে একমাত্র কোরবানির পশু ছাড়া অন্য পশু, অন্য কিছু জবাই না করাটা রাসূলের সুন্নাত। আপনি কথাটা বুঝতেছেন? আপনারা আমার কথা বুঝেন না? কোরবানির দিন কোরবানির পশু জবাই করার আগে অন্য পশু জবাই না করাটা রাসূল পাকের কি সুন্নাত, উত্তম। যদি আপনি ঘরের মধ্যে কোনো কারণে করে ফেলেছেন, কোনো কারণে, মানে অনেক মানুষ আছে আমাদের ঘরের মধ্যে কোরবানি করি নেই, ছেলে মেয়ে কোথায় যাবে, ছেলে মেয়েদেরকে ভোজ দেওয়ার জন্য সে রুটি বানাইছে, মুরগি একটা জবাই করি বাচ্চাদেরকে খাওয়াই, এমন পরিবার আমি নিজেও দেখেছি, এমন পরিবার আছে। যেমন বন্ধুরা আমার রব্বুল আলামিন আমাদের সঠিকভাবে কোরবানিগুলো আদায় করার তৌফিক রাখবেও। এখানে কোরবানি মানে শুধু গরু জবাই করার না, কোরবানি নয়, সবচেয়ে বড় কোরবানি তো এটা যে আপনার ভিতরে যাতে ইচ্ছা নামক বসবাস করে সেটাকে পরিহার করা, এটা হলো সবচেয়ে বড় কোরবানি। কথা বলা গেল, একটু কথা বলেন, আমাদের ভিতরে একটা হিংসা বসন করে, যেটা আমার পার্শ্ববর্তী ভাই, আমি তার খবর নেওয়ার টাইম নাই, আমার ভাই খেলো কি খেলো না টাইম নাই, আমি একটু পয়সা দেওয়া হয়েছি, গরিব মানুষ আমার ভাই, আমি তার সাথে কথা বলি না, এরকম তাদের অন্তর মধ্যে হিংসা আছে,
তাদের জন্য নয়। আগে নিজের অন্তরের হিংসাটা পরিহার করে তারপর আপনি কোরবানির পশু বলার মধ্যে ছুটি দিতেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার এই মশালাটি আমাদের জানা দরকার। আরেকটা কথা বলে ফেলি, অনেকেই আপনারা জানেন না, এখন তো ফেসবুকের যুগ, গুগলের যুগ, আপনারা মোবাইল পেয়ে যাবেন। আমরা কোরবানি করবো গরু কোরবানি থেকে গরু থেকে 7 প্রকারের জিনিস খাওয়া মুসলমানের জন্য হারাম হারাম হারাম। কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? আপনি খেতে পারবেন না, অনেকে জানি না। আমরা সবাই দিচ্ছি কোন অংশ আমরা খাবো, কোন অংশ আমরা খেলে গুনাহগার হবো সেটা জানে না। হাদিসে পাকে এসেছে আপনার যদি একেবারে যদি মনেও না থাকে, আপনি প্রয়োজন হলে কোনো জবাই করার পরে আপনার মোবাইল থেকে ডাউনলোড করে নেবেন। এখন গুগল পাওয়া যায়, গরুর কোন কোন অংশ খাওয়া হারাম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখে নেবেন 7 প্রকারের জিনিস খাওয়া মুসলমানের জন্য কি আরো ধরে বলে কয় প্রকার? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে শেষ করেন, এই আমার সালিনা, এই উম্মত শুনো, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, পশু জবাই করবে। ওই পশুর প্রতিটা অংশ তোমার জন্য হারাম নয়। এই পশুর ভিতরে 7 প্রকারের অংশ খাওয়া তোমাদের জন্য হারাম। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি 7 প্রকার জিনিসকে হারাম বলার পরে আবার 10 প্রকারের জিনিসকে ওনারা মাকরুহ বলেছেন। খেলে গুনাহ হতে পারে, না খেলেও সমস্যা নাই, এইরকম 5 প্রকারের জিনিস বের করেছেন। আমি অধিক যাব না, আমি 7 প্রকারের যেগুলিকে আপনি কবিরা গুনার অংশীদার হবে না তার আমলনামার মধ্যে আপনি কষ্ট করেছেন, গরু জবাই করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছেন, সে 7 প্রকারের জিনিস আপনি খাওয়ার কারণে আপনার আমলনামার মধ্যে সওয়াবের পরিবর্তে কবিরা গুনাহ লেখা হবে। ওই 7 প্রকার জিনিস আমাদের জেনে রাখার দরকার আছে না নাই? সাতটা জিনিস আপনারা খাবেন না, মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য কি? মুসলমানের জন্য কি? নাম্বার 1 রথ। রথ খেতে পারবে না। কোন রথ? একটু কথা বলে। কোন রথ? গরুর কিছু রথ আছে, এগুলি খাওয়া মুসলমানদের জন্য হারাম। হ্যাঁ, এই রথগুলি বিজয় করে খেতে পারবে। কারা খেতে পারবে? কারা কারা কারা? একটু কথা বল, কারা? 2 নম্বরের মধ্যে আমাদের চট্টগ্রামের বদলে কি বলে? বহু যে কোনো প্রাণীর কাছে একটা পিত্তাকে যেটা চিতা, মারাত্মক চিতা। এই পিত্তলি একটা পিত্তলি এক পুরো চিত্ত যদি আপনার গোষ্ঠের মধ্যে রাখে, পুরো 10-15 জাহান নামে দেখে দেওয়াবে। খুব মারাত্মক জিনিস, খুব মারাত্মক জিনিস। সেই দিন 1 নম্বর কি বলছিলাম? কি বলছিলাম? 2 নম্বরের মধ্যে কি? বিদ্যাবাদী। বিদ্যাবাদী একটা বলে কি? বিদ্যাবাদী। 3 নম্বর হলো পুত্রতলি। পুত্রতলি উন্নত মানে বসরা সেটি বলে কি? গরুর প্রস্রাবের তৈরি প্রস্রাব হারাম 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 হারাম। যদিও আমাদের দেশের মধ্যে কিছু বিরোধীরা বলে গরুর প্রস্রাব খেতেছে, তুমি বলে না নাউজুবিল্লাহ। মূত্রতলি খাওয়া কি? প্রস্রাব থাকা একটা তৈরি, যেরকম মানুষের কাছে আছে সেরকম গরুর কাছে মূত্রতলি খাওয়া মুসলমানের জন্য হারাম। আর বিরোধীরা খেতে পারে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। 3 নম্বরের মধ্যে। 4 নম্বরের মধ্যে মগজের ভিতরে এক প্রকার একটা নাপাক হাড্ডি আছে। মগজের ভিতরে একটা মজ্জা বলা হয়, মজ্জার পাশে একটা নাপাক একটা হাড্ডি আছে। এই হাড্ডিটা খাওয়া মুসলমানদের জন্য
কথা বলে না কেন? মুসলমানের জন্য কি হারাম, এগুলো আপনারা খেতে পারবেন না। আপনারা দেখবেন এটা অনেকে মাথা ক্লিয়ার করার পরে এরকম একটা নাটাক একটা হাত বের করে, এটা কোনোদিন খেতে দেখছেন? কথা বলে না কেন? খেতে দেখছেন? এটা খাওয়া যায় না, এটা খেতে পারবে না, এটা রাসূল নিষেধ করেছে। এমন হাদিসের পাকের মধ্যে এসেছে, কেউ যদি বেশি লুটে হয়ে ওই মগজের নাপাক ওই হাড্ডিটা মাথার পাশের হাড্ডিটা যদি কেউ খায়, সেই ক্যান্সারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কি রোগে? কি রোগে? ক্যান্সারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত হাজরাতে কেরাম, আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমার নামাজে দাঁড়িয়ে যাবো, খুব দ্রুত চলে আসে। তাহলে আমরা কয়টা হইলাম? 4 নম্বর। 5 নম্বরের মধ্যে আমরা 4 নম্বর লিঙ্গ বা অন্ডকোষ। লিঙ্গ বা অন্ডকোষ, এটা আমি বলতেছি না, এটা হাদিসও বলেছে। আপনি গুগলে করে দেখেন, আপনার একটু মোবাইলে বেশি বিশ্বাস করেন। যদি আপনাদের অন্ডকোষওয়ালা হুজুরেরা যারা হালাল পরিপাটি অন্ডকোষ খেতে পছন্দ করে, তাদের জন্য হালাল হলেও আমার রাসূল মুসলমানদের জন্য সেটাকে হারাম বলেছে। এটা বিধর্মীদের জন্য হালাল, কাদের জন্য? আর তাদের জন্য যারা বিধর্মী ইহুদি নাসারারা জন্য বাস্তবায়ন করতে চায়, তারা একমাত্র গরুর অন্ডকোষ খাবে। গরু কি খাবে? কথা বল না, গরু কি খাবে? এত বড় গরু তোমার মন করে না, ওই অন্ডকোষ তুমি কেন খাইবা? এটা তো রাসূল নিষেধ করেছে। রব্বুল আলামিন আমাদের দুজন তৌফিক দান করুন। আমিন। 6 নম্বরের মধ্যে নখ, শিং এবং দাঁত। গরুর যে দাঁত আছে, গরুর যে শিং আছে, গরুর যে আপনার নখ আছে, নখ, শিং, দাঁত, এগুলি খাওয়া মুসলমানের জন্য কি? মুসলমানের জন্য কি? কারণ আমাদের দেশে নয়, অনেক বিভিন্ন দেশের মধ্যে আছে গরুর দাঁতগুলিও মাড়িগুলিও সিদ্ধ করে তারা খায়। সেটা এই জন্য রাসূল নিষেধ করেছে। গরুর নখ, দাঁত, শিং এগুলি খাওয়া মুসলমানের জন্য কি? আরো বলে কি? বলে গেল 7 নম্বরের মধ্যে আপনার গরুর পচা অংশ মানে আপনি গরু জবাই করেছেন, আপনি কুরবানি দেওয়ার জন্য একটা গরু ক্রয় করেছেন, যে কোনো কারণে ওই গরুটা কোনো জায়গায় আঘাত পেয়েছে বা দুষ্কৃত হয়েছে, ওই জায়গার মধ্যে গোশতটা পচে গেছে পানি খাওয়ার কারণে, ওই রকম শরীরের মধ্যে অসুস্থতার কারণে গরুর যদি অংশ পচে যায়, ওই পচা অংশ খাওয়া মুসলমানের জন্য কটা হলো? মনে থাকবে? কটা বললাম? 7টা। এই 7টা জিনিস আপনারা খাবেন না, একেবারে তার কাছেও যাবেন না। আর মাকরুহ প্রতিকূলের জন্য বলতে যায়, 5টা সময় চলে যাবে। আমাদের সময় একেবারে সত্যি করে লেজ খাওয়া, চামড়া, বেড়ানো গোস্ত খাওয়া, ভুড়ি খাওয়া, ভুড়ির ভিতরের মধ্যে সম্প্রদায়গুলি খাওয়া মুসলমানের জন্য মাকরুহ। খাইলে আপনি না খাওয়াতে বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক আছে মুসলমান আছে লেজের মাত্র খায়, তারপরে চামড়ার বেলানোর গোশতগুলি খায়। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।